সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। রিয়েল ব্লগার ঝুমার চ্যানেলে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকে কোনো কিন্তু ডেলি ব্লগ ছিল না। আজকে দেখো আমি রেডি হচ্ছি, শাড়ি পরছি, অনেক দিন বাদে কিন্তু শাড়ি পরছি। আর শাড়ি যখন আমি পরি তখন এই যে শাড়ির কুচি ধরে দেওয়ার জন্য কিন্তু আমার রিসুমা আছে। তো ওই ধরে দেয় আমার বেশিরভাগ কুচি শাড়ির, ওই ধরে দেয়। আর আমি না শাড়ি একটু আলাদাভাবে পরি, অন্যদের থেকে একটু আলাদা। মানে আমি কিন্তু নিজে নিজে শাড়ি খুব একটা ভাবে ক্যারি করে পরতে পারি না। তার জন্য পিন আপটা কিন্তু আমি আগে করে নিই, মানে আগে রেখে করে নিই, তারপরে শাড়ি পরি, তাহলে আমি খুব ভালো করে পরতে পারি। আর যদি আমি নর্মাল মানে নিজে, অনেকে পরে না শাড়ি এমনিভাবে পরে আবার পিন আপ করে, তাহলে তো আমি একদমই পরতে পারবো না। মানে সেই শাড়ি শুধু খুলে খুলে যাবে, রাস্তার মাঝখানে এরকম একটা হবে, মানে সে পিনই হয় না। তো তার জন্য আমি যখন একটু শাড়ি পরি টাইম নিয়ে আগে কিন্তু আমি শাড়ির পিন আপটা করে রেখে দিই। তো আজকে যেহেতু একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে হচ্ছে রিশু মায়ের ফ্রেন্ডের হচ্ছে আজকে বার্থডে। তো আজকে আমরা দুপুরে সেখানে যাব। আর বার্থডেটা দুপুরেই আছে, ওই জন্য দুপুরে যাব। তো আমি যে কোনো অনুষ্ঠানে গেলে বা একটু বাইরে গেলে যেভাবে রেডি হই, তো এমনিতে নর্মাল তো তোমরা দেখোই, একটা চুড়িদার পরে নিই, একটু সানস্ক্রিন, কাজল, লিপস্টিক, এটা হচ্ছে মাস্ট। কিন্তু আমি যখন একটু বাইরে যাই একটু আলাদাভাবে রেডি হই। তো আজকে যে এত গরম পড়েছে, তো আজকে আর রেডি হওয়ার কোনো কথাই নেই। আর মেকআপ তো একদম দূরের, অনেকটা দূরে থাকবে, কারণ মেকআপ করে আজকে যেতে পারবো না। তো তার জন্য আমি দেখো একটু মানে আমার ময়শ্চারাইজ ক্রিম লাগিয়ে নিয়েছি। আর আমি যেটা ব্যবহার করি, আমি আর আমার মেয়ে একই জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে ব্যানানা পাউডার। তো ওই পাউডারটাকে দিয়ে ভালো করে কিন্তু মুখে বসিয়ে নিলাম। আর ব্যানানা পাউডারের সাথে যে তুলিটা থাকে, ওইটা দিয়ে মুখে মানে বসাতে ভীষণ ভালো হয়। আর সাথে দেখো ভুরুটা একটু সেট করে নিয়েছি। আর এখন কিন্তু একটু কাজল পরে নিলাম। তো এইগুলো ছাড়া তো সাজটা একদম কমপ্লিটই থাকবে না। আর বিশেষ করে লিপস্টিক, যেহেতু আমি দুপুরবেলা যাচ্ছি অনুষ্ঠান বাড়ির, লিপস্টিকের কালারটা একদম হালকা হালকা ব্রাউন, যে কালারটা একদম হালকা ব্রাউন, সেই কালারটা, এই কালারটা না আমার খুব পছন্দের। তো যাই হোক, লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। তো আমি আরও একটি কাজ উল্টোভাবে করি। কেমন বলো তো? সবাই কিন্তু লিপ লাইনার লিপস্টিক লাগানোর আগে দেয়, মানে সেট করার জন্য। কিন্তু আমার পুরোটাই উল্টো, কারণ আমি লিপস্টিক লাগানোর পরে কিন্তু সেট করি। তো এটা এটা আমার আমার জন্য ভালো লাগে, আর এটা আমি নিজের থেকেই করি। আমি অনেককেই দেখেছি যে আগে সুন্দর করে সেট করে নিয়ে উপর থেকে লিপস্টিকটা লাগায়। তো বন্ধুরা, আমি এইভাবে করি, দেখো লিপস্টিকটা পরেছি। তো আমার এই আইডিয়াটা কারোর মানে কারোর যদি ভালো লেগে থাকে, তো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর চুলগুলোর কথা, প্রচণ্ড ভিজা, সবেমাত্র তো স্নান করে উঠলাম, কারণ এখন হচ্ছে 1:45 বাজে। আর রিশু তো স্নান করেছে সবে, এখনও রেডি হয়নি, তবে হয়ে যাবে, কারণ ওর পড়া ছিল। ও একটু আগেই বাড়ি আসলো, আর বাড়ি এসে মানে স্নান করতে ঢুকে গেছে। তো ভাবছি চুলটা এতটাই ভিজা, কি করব, না এই গরমে ছাড়তে পারছি আর না বাঁধতে পারছি। আর কি বলো তো, এই গরমে যদি চুলটা বাঁধি, তো চুলটা যেহেতু ভেজা, পুরোটা আবার গোড়ার দিকটা কুঁকড়ে থাকবে। আবার সেই সন্ধ্যাবেলা ছাড়ার পরে হালকা হালকা করে তারপরে আবার কিন্তু ঠিক হবে। তো এই দেখো মাম্মাম রেডি হয়ে মানে স্নান করে একেবারে ড্রেসটা পরে নিয়েছে। একটা ওয়ান টাইম পরেছে, কারণ এখন প্রচণ্ড গরম, তো ভারী কিছু আর পরবে না বলেছিল। মানে কালকের থেকেই জিজ্ঞাসা করছে, যখন থেকে শুনেছে মানে ফ্রেন্ডের বার্থডে, কী পরবো কী পরবো এরকম একটা। তো ফ্রেন্ডের বার্থডে যদি মানে রাত্রে হয়, আর সব বান্ধবীরা না ভীষণ সাজে, কেউ লেহেঙ্গা পরবে, কেউ লং ফ্রক পরবে, মানে ওদের অনেক কয়েকদিন আগে থেকেই কিন্তু আয়োজন হয়ে যায়। আর এবার মানে এখানে যেখানে বার্থডে মানে রিশুর ফ্রেন্ডের, সেটা হট করেই আয়োজন হয়েছে, কালকেই নিমন্ত্রণ করেছে, একদম ঘরোয়াভাবে, মানে একদম ঘরে আমরা যেমন করি আর কি, বড়সড় কোনো অনুষ্ঠান না। তবু বার্থডে পার্টিতে তো যেতেই হবে, ফ্রেন্ডের বার্থডে। তো যাই হোক, ওদিকে মাম্মাম না ও চুলটা অনেক উঁচু করে বেঁধে নিল, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর তারপরে দেখো সিঁদুর পরে নিয়েছি। আর আমাদের মানে বউদের কিন্তু মানে মেয়েদের আর কি, সিঁদুর আর টিপ ছাড়া কিন্তু সাজটা একদম আনকমপ্লিট।
তো দেখো একটা টিপ নিয়ে নিয়েছি, টিপটাও এখন আমি পরে নিচ্ছি। আর এই তো দেখো রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, অনেক দিন পর শাড়ি পরলাম, ওই জন্য আয়নাতে বারবার কিন্তু দেখছি। শাড়ি পরলে সত্যি কিন্তু খুব সুন্দর অন্যরকম লুক হয়ে যায়, তাই না? তো মামামও রেডি হয়ে গেছে, চলো আমরা দুজনে একটু হাক করছি, করে নিয়ে কিন্তু এখন দুজন বেরোবো। তো যাই হোক, জানো তো অনেক লেট হয়ে গেছে, এখন তো প্রায় 2টো বেশি বাজে, কারণ মামা পরেই বাড়ি আসলো তো 1:30 মানে 1:15-20 এরকম একটা। তো যাই হোক আমি ঠিকমতো ঘড়ি দেখিনি। তো আমরা বেরিয়ে গেছি, ভাবছি কেকটা না কাটা হয়েছে। আর ওদিকে আর মানে কালকে সন্ধ্যায় ফোন করেছে, তো আমি আর বাজারেও আসতে পারিনি, গিফট নেওয়া হয়েছিল না। ওই জন্য যাওয়ার সময় গিফট নিয়ে নিয়েছি, একটা ফটো ফ্রেম, সুন্দর একটা ফটো ফ্রেম। তারপরে দেখো টোটোতে বসে গেছি, মা মেয়ে এই যে রোদের মধ্যে কিন্তু যাচ্ছি টোটোতে। তো এই যে এখানে আমি কিন্তু নেমে গেছি, যাব। আর দেখতে পাচ্ছ স্নেহাকে আর নেনুকে, ওদেরও নিমন্ত্রণ আছে, ওর মা যাবে না, আমার সাথে যাবে। তো ওর মা রাস্তায় দিয়ে গেছে। এখন আমরা কিন্তু এই দেখো ঢুকে গেছি বার্থডে বাড়িতে। আর এইটা হচ্ছে বার্থডে গার্ল, রিশুর ফ্রেন্ড। আর এই যে এতগুলো বান্ধবী দেখতে পাচ্ছ, সবাই কিন্তু হাই করছে, কারণ সবাই আমার ব্লগ দেখে আর আমার ভিডিওগুলো সবাই দেখে। তো ওই জন্য আমি যখনই ঢুকেছি সবাই হাই করা শুরু করেছে। তো যাই হোক, এখন দেখো কেকটা কাটা হবে। আর ওই যে ওদিকে ভাবছিলাম না কেক হয়তো কাটাই হয়ে যাবে, কারণ অনেক লেটে যাচ্ছি। তো এসে দেখি না, শুধু আশীর্বাদ হয়েছে, কেকটা কাটা কিন্তু এখনো বাকি আছে। কেকটা কিন্তু বেশ সুন্দর আর খেতেও অনেকটা টেস্টি ছিল। তো যাই হোক দেখো, এই কেকের মানে মোমবাতির ধরানোর পালাটা কিন্তু আমারই পড়েছে। আর এমন একটা ডেসলাই নিয়েছি যে কতবার মানে ধরালাম, তবে গিয়ে ধরলো। যাই হোক সেটা বুঝতেই পারছিলাম না। তো চলো কেক কেটে নিই। আমি বসে বসে জোরে বল, গলায় কারোর জন্যে কেক খাওয়া, ফটোশ্যুট এগুলো কিন্তু চলছে। আর এই যে বান্ধবীরা একসাথে অনেক দিন পর দেখা হলো। আসলে কি বলো তো, টেনে উঠে সব বাচ্চারাই ঠিকমতো স্কুলে যায় না, কারণ ওদের পড়ার চাপটা বেড়ে যায়। একজন যাচ্ছে তো আরেকজন যাচ্ছে না, আরেকজন যাচ্ছে তো আরেকজন যাচ্ছে না, এইভাবে কারোর সাথে দেখা হয় না। আর যাও বা দেখায়, আজকে 2 মাস ধরে তো স্কুল ছুটিই বলতে পারো, গরমের ছুটি চলছে। তো বান্ধবীদের পেয়ে সবাই না ভীষণ খুশি হয়ে গেছে। আর ঘরের মধ্যে না ওই যে বললাম একদম লাইটটা কম, এক্কেবারে হচ্ছে কি না মানে ভিডিও ভালো হচ্ছে না আর কি। ওই জন্য আমি খুব বেশি ভিডিও করিনি। মেয়েরা বাইরে যাবে সবাই ফটো তুলতে। আর দেখো এখানে আমাকে কেক কাটার দায়িত্বটা দিয়েছে, মানে কেকগুলো ছোট ছোট করে কেটে সবার হাতে হাতে দেওয়ার জন্য। বাচ্চারা সবাই রয়েছে। আর আজকে হচ্ছে কি না জন্মদিনে কিন্তু শুধুমাত্র ফ্রেন্ডদেরই নিমন্ত্রণ, ফ্রেন্ড আর স্যারেদের। মাঝখান থেকে আমি একা ইনভাইট, কেন বলো তো? আমার রিশু তো একা একা ওইখান থেকে আসতে পারবে না। আর যেহেতু তোমাদের দাদাভাইও নেই যে দিয়ে আসবে, ওরা জানে, আর মেয়ে আমি একা ছাড়িও না। তো সেই জন্য ওরা আমাকে মানে বলেছে আর কি। তাছাড়া কোনো মাকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, একদম ওদের বান্ধবীদের নিয়েই কিন্তু ছোট্টখাট্টো একটা জন্মদিন। কিন্তু জন্মদিনটা বেশ ভালো ছিল, ছোট হলেও বেশ আনন্দদায়ক ছিল। আর এই দেখো সবাইকে আমি কেক দিয়ে দিচ্ছি। আর ওই যে আনন্দদায়ক বললাম মানে কি বলো তো, একসাথে যেহেতু বান্ধবীদের দেখা হয়েছে, আজকে মজাই আর মজা, কারণ অনেকক্ষণ গল্প হবে। তবে দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি। আর এই তো দেখো কেকগুলো প্রায় সবাইকে আমার দেওয়া হয়ে গেছে। এখনও বাইরে যারা যারা আছে আর কি সবাইকেই একবারে ওর মা দিয়ে দিতে বলছে। কেক দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু খেতে বসে যাব, টাইমটা অনেকটাই হয়ে গেছে। তো চলো এই দেখো সব কিছু নিয়ে এখানে বসে গেছি, আমরা একসাথে বাইরে বসেছি আর ভিতরে স্যারেরা খাচ্ছে। তো আজকের মেনুটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, পরে দেখা হবে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়ি। এখন বাজে 4:20। 5টার থেকে ঋষুদের পড়া রয়েছে আমাদের বাড়িতে, স্নেহাকেও নিয়ে চলে এসেছি একেবারে। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, এত গরম মানে ভাববার বিষয়। আর এই গরমে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়াও কষ্ট হয়ে যায়, তবে নিমন্ত্রণ করে মানে করলে সেখানে ঢাকাতে একটু যেতেই হয়, না গেলে সেটা ভালো লাগে না। আর নিমন্ত্রণ বাড়ি হচ্ছে ঋষুর ফ্রেন্ডের মানে বার্থডেতে, সেখানে তো অবশ্যই যেতেই হবে। তো চলো পরে আসি। এই দেখো বন্ধুরা, এখন আমাদের
হচ্ছে আলু সিদ্ধ ভাত খাওয়া হচ্ছে। এই দেখো, আর এই দেখো আমি খেয়ে একদম থালায় জল টল দিয়ে দিয়েছি। তো আসার পরে কিন্তু আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে, কারণ প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রিসুর পড়া ছিল আর আমি একটু শুয়েছিলাম। তো রাত্রেবেলা রুটি খেতে ইচ্ছা করছে না আজকে, কারণ এত গরম রুটি আর ভালো লাগছে না। আর রিসু সকালেও রুটি খেয়েছে, ওই জন্য এখন আর রুটি ওকে দিলাম না, দুবার এই গরমে রুটি, ওই জন্য শুধু আলু সিদ্ধ ভাত আর ঘি, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো খাওয়া দাওয়া আমারটা হয়ে গেছে, রিসু খাচ্ছে। তো চলো হাতটা ধুয়ে নিই, থালা মানে বাসন ধুয়ে এসে আবার দেখা হচ্ছে। তো এই দেখো কিচেনে কাজ মিটিয়ে চলে এসেছি। আর এই দেখো এখানে রয়েছে জামা কাপড়, এই যে বালিশ চাপা দিয়ে রেখেছি, এই যে এগুলো এখন ভাঁজ করব, আর তারপরে তো এসব পড়বে, পরে শোয়া। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে আমাদের এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।